যেই মহিলা মা ও বোনেরা তারাবির নামাজের মধ্যে এই দুইটি ভুল করে থাকেন, আপনাদের কপাল খারাপ, আপনাদের তারাবির নামাজ হয় না। প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে জানতে হবে সেই দুইটি ভুল কোনগুলো, কারণ অনেক মহিলা মা ও বোনেরা এই দুইটি ভুল প্রতিদিন তারাবির নামাজের মধ্যে করে থাকেন। আপনাদের কপাল খারাপ, তারাবির নামাজ এত কষ্ট করে পড়েও কোনো সওয়াব পাবেন না, আপনাদের তারাবির নামাজ হবে না। তাই প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে ভিডিওটা শুনে জানতে হবে কোন সেই দুইটি ভুল। আজ থেকে আর সেই ভুলগুলো করবেন না। এবং আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে সহিশুদ্ধভাবে কিভাবে সহজে আদায় করবেন। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করেও তারাবির নামাজ পড়া যায়, বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটিও যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়ার কথা বলে দেব, যেই দোয়াটি আপনি পারেন আমি নিয়মটা বলে দেব কিভাবে পাঠ করবেন। এবং তারাবির নামাজের মুনাজাত যদি আপনি না পারেন, অন্য সহজ একটি ছোট দোয়া দিয়ে মুনাজাত করতে পারবেন সেটাও বলে দেব। মোট কথা আপনি তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, দোয়া কিভাবে পড়বেন, একদম সহজ নিয়মেই আপনাদেরকে বলে দেব। এই ভিডিওটি দেখলে অতি সহজে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন এই পবিত্র মাহে রমজান মাসে আপনারা তারাবির নামাজ কিভাবে পড়বেন এবং কোন দুইটি ভুল করলে নামাজ হবে না, তারাবির নামাজ কপাল খারাপ হয়ে যায়, সেই ভুলগুলো সম্পর্কেও জানতে পারবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং পবিত্র মাহে রমজানে কিভাবে তারাবির নামাজ পড়ে শিখুন। আপনি যদি দেখতে পারেন এই ভিডিওটা, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে তারাবির নামাজ পড়বেন সহজে, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে তারাবির নামাজ বাসা বাড়িতে আদায় করবেন। মনে রাখবেন এই রমজান মাস অনেক দামি একটি মাস, অবহেলা করে আপনি কাটিয়ে দিবেন না। রমজান মাসে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে পারবেন। এটা হচ্ছে মহা সুযোগ দিয়েছে আল্লাহ, এটা অফারের মাস, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে আল্লাহ। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আপনাকে গুনাহগুলো ক্ষমা চাইতে হবে সঠিকভাবে তারাবির নামাজ পড়ে। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এবং এই রমজানের অনেক বেশি দাম। নবীজি 2 মাস পূর্ব থেকে একেবারে 5 ওয়াক্ত নামাজের পরে যখনই হাত ওঠাতেন রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ রমজান এমন একটি মাস, 1 মাস ইবাদত করলে শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। কোন দুইটি ভুল করলে তারাবির নামাজ হবে না সেটা বলে দেব। সর্বপ্রথম কিভাবে তারাবির নামাজ সহজে পড়তে হয় সেটা শুনুন আপনারা। এই রমজান মাসে যখনই এশার নামাজের আজান দেবে, এশার নামাজের আজানের পরে আপনি সর্বপ্রথম 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়ার চেষ্টা করবেন যদি পারেন। যদি না পড়েন কোনো সমস্যা নেই, এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে জায়েদা। যদি আপনি এই সুন্নত নাও পড়েন কোনো গুনাহ হয় না। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ,
তাহলে মন চাইলে পড়বেন, মন না চাইলে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আদায় করবেন। তারপর আপনি 3 রাকাত বিতরের নামাজ এখন পড়বেন না, এটা একেবারে তারাবির নামাজের পরে পড়বেন, এটাই কিন্তু নিয়ম। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজটা পড়া কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা এই তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে, কারণ নবীজি যে সুন্নতকে সব সময় পড়তেন সেটাকেই সুন্নতে মুআক্কাদা বলে, এবং আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন। যদি আপনি তারাবির নামাজ না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ কখনো ভুলে অথবা সমস্যার কারণে বিপদে পড়ে না পড়তে পারে, এই তারাবির নামাজ পরবর্তীতে কাজা পড়া যাবে কিনা সেই বিষয়টা জানবো। আমরা জানি যে কোনো নামাজ কাজা হলে আমরা পরবর্তীতে সেই নামাজের কাজাটা পড়ে ফেলি। তারাবির নামাজের কাজা পড়া যাবে কিনা সেটা আমরা এখন জানবো। উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যখনই আপনার তারাবির নামাজ মিস হয়ে যাবে আর সেই তারাবির নামাজটা পড়তে হয় না, পড়া যায় না, তারাবির নামাজের কাজা নাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন সেই নামাজটার জন্যে। তাহলে তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ না পড়তে পারে রোজা রাখলে রোজা হবে কিনা, এটা কিন্তু অনেকে আপনারা জানেন না। কারণ অনেক মানুষ বলে থাকে তুমি তারাবির নামাজ পড়তে পারো না, তুমি রোজা রাখলে রোজা হবে না, তোমার রোজা রাখা লাভ নাই। এই কথাটা কিন্তু অনেক মানুষে বলে থাকে আমাদের এই সমাজের মধ্যে। এটাকে সঠিক নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা কথা। যদি আপনি তারাবির নামাজ নাও পড়েন, রোজা রাখেন, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। তারাবির নামাজ এবং রোজা দুইটা পৃথক পৃথক ইবাদত। যদি আপনি তারাবির নামাজ নাও পড়েন আপনার গুনাহ হবে, কিন্তু রোজা রাখতে পারবেন, রোজার সমস্যা হবে না। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত, আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। আল্লাহর ফরজ বিধানকে যদি আপনি লঙ্ঘন করেন আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তাহলে অবশ্যই তারাবির নামাজ তো পড়ার চেষ্টা করবেন, পড়বেন। নাও পড়তে পারলে রোজা কিন্তু মিস করা যাবে না। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা তারাবির নামাজ কত রাকাত পড়বেন বাসা বাড়িতে। উত্তর হলো 20 রাকাত তারাবির নামাজ পড়লে ভালো। আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন। 8 রাকাত তারাবির নামাজ অনেকে বলে, তাহলে 8 রাকাত তারাবির নামাজ পড়লেও আপনাদের হয়ে যাবে। যদি কোনো সমস্যায় পড়েন তবে 20 রাকাত তারাবির নামাজ পড়লে বেশি সওয়াব হবে। 8 রাকাত তারাবির নামাজ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, এবং নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আপনারাও 20 রাকাত পড়বেন, আমরাও 20 রাকাত তারাবির নামাজ পড়ি। তবে যারা 8 রাকাত পড়েন বিতর্কিত করা যাবে না, তারা পড়ুক, সেটা তাদের ইচ্ছা। আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়লে আপনারটা সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, তারাবির নামাজ তো 20 রাকাত পড়বেন, এত নামাজ তো দাঁড়িয়ে পড়তে অনেক মহিলা মা বোনেরা পারেন না, মাজায় ব্যথা, পায়ে ব্যথা। আপনারা কি বসে বসে তারাবির নামাজটা পড়লে হবে কিনা সেটা এখন বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, আপনি যদি তারাবির নামাজ অসুস্থতার কারণে মাজায় এবং পায়ে ব্যথা থাকে, দাঁড়াতে না পারেন, আপনি বসে বসে তারাবির নামাজ পড়লেও আপনার তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু আপনি অসুস্থ, আপনি এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন যদি পারেন, তারপর যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বৈশা পড়েন। আর একেবারে যদি অসুস্থ হন, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, কোনো সমস্যা নেই। এশার নামাজ, তারাবির নামাজ, সব নামাজ বৈশা বৈশা পড়বেন। কারণ আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা ফরজ বিধান আল্লাহর। তোমরা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে অসুস্থতার কারণে বিপদে পড়ে তোমরা বসে বসে নামাজ পড়ো। বসেও যদি না পারো তোমরা শুয়ে শুয়ে নামাজ আদায় করো, তারপরেও নামাজ আদায়
আদায় করো। তাহলে বসে বসেও নামাজ পড়তে পারবেন। তারাবির নামাজ বসে পড়া যায়, আপনারা পড়তে পারবেন অসুস্থ থাকলে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আছে, মাসআলা। যদি আপনারা সুস্থ থাকা অবস্থায় মনে করেন আলহামদুলিল্লাহ আমি তো এখনো সুস্থ, আপনিও সুস্থ, আপনি যদি মাঝে মধ্যে বৈশা বৈশা তারাবির নামাজ পড়েন, আপনার তারাবির নামাজ হবে কিনা সেই বিষয়টা আমরা এখন জানবো। আপনি যদি সুস্থ থাকা অবস্থায়ও বৈশা বৈশা তারাবির নামাজ পড়েন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। বৈশা পড়লেও তারাবির নামাজ হয়, তবে আপনি ফরজ নামাজটা, এশার নামাজটা দাঁড়াইয়া পড়তে হবে। তবে এখানে আরেকটি মাসআলা আছে, তারাবির নামাজ বৈশা পড়া যায়, হ্যাঁ, কিন্তু যারা সুস্থ দাঁড়াইতে পারে তারা যদি ইচ্ছা কইরা অলসতার কারণে বৈশা পড়ে তাহলে সোয়াব অর্ধেক কম পাবে। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সোয়াব পাওয়া যায়, বৈশা পড়লে অর্ধেক সোয়াব পাওয়া যায়, পরিপূর্ণ সোয়াব পাওয়া যায় না। যারা সুস্থ আছে, অসুস্থ হইলে তো পরিপূর্ণ সোয়াব পাবে, সেটা অন্য বিষয়। কিন্তু সুস্থ থাকা অবস্থায় আপনি বসে বসে তারাবির নামাজ পড়লে অর্ধেক সোয়াব পাবেন, পরিপূর্ণ সোয়াব পাবেন না। তাই দাঁড়িয়ে নামাজ পড়তে চেষ্টা করবেন তারাবিটা। যদি সমস্যা বেশি হয় মাঝে মধ্যে বৈশা পড়লেন, সেটা অন্য হিসাব। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো তারাবির নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। আপনি নিয়তটা বাঁধার পর 2 রাকাত তারাবির নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করেই তারাবি নামাজ পড়তে হয়। প্রত্যেকবার নতুন নতুন করে আপনাকে নিয়ত করতে হবে তারাবির নামাজের। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আপনি আরবিতে নিয়ত করতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে সহজে বাংলাতে নিয়ত আছে বাংলাতে করবেন। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সোয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, একই সমান সোয়াব। আরবি নিয়ত করলে যে সোয়াব, বাংলা নিয়ত করলে একই সমান সোয়াব, কোনো সমস্যা নেই। আপনার যেটা সহজ মনে হয় সেই নিয়তটা আপনি করবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। আমার সঙ্গে আরবি নিয়তরা প্রথমে বলুন, এভাবে আরবি নিয়ত করতে হয়, তারপর বাংলাটাও বলবো, সমস্যা নেই। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের নিয়তটা আরবিতে করতে পারেন। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করে তারাবির নামাজটা পড়বেন। নিয়তটা আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিয়েছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের নিয়তটা করবেন আরবিতে বাংলাতে, দুটোটা ভাবে আমি বলে দিয়েছি, যেটা ভালো মনে হয় সেভাবে আপনি করতে পারেন। আচ্ছা, তারাবির নামাজে কোন সূরা পড়তে হয় সেটা বলে দেব। আপনি তারাবির নামাজের মধ্যে বড় সূরাও পড়তে পারেন, ছোট সূরাও পড়তে পারেন। মোট কথা যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়। সবচেয়ে সহজ হয়, হিসাব রাখা সহজ হয়, যদি আপনার আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা মুখস্থ থাকে, তাহলে 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন, একবার চলে গেল রিভিশনে, 10টা সূরাও শেষ, 10 রাকাত নামাজও শেষ। তারপর এই সূরাগুলো দিয়ে আবার 10 রাকাত পড়বেন এই সূরাগুলো দিয়ে।
প্রথমের মতো যে 10 রাকাত পড়ছেন এভাবে আরো 10 রাকাত পড়বেন এই 10টা সূরা দিয়ে, তাহলে 20 রাকাত শেষ, সূরাও শেষ, একটা হিসাব পাওয়া যায়। যদি পারেন 10টা সূরা এভাবে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের 10টা সূরা মুখস্থ নাই, যে হুজুর আমি তো 4-5টা সূরা পারি, 2-3টা পারি, আমি কিভাবে পড়ব? আপনি 2-3টা এবং 4টা সূরা 5টা সূরা দিয়ে নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত যখন শেষ হয়, 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা জানবো। তারাবির নামাজের 2 রাকাত পর পর যখন সালাম ফিরায়, ওই সময় আপনি একটি দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়বেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাতের জন্য। এভাবে 2 রাকাত করেই তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের যখন 4 রাকাত হয়ে যাবে, 4 রাকাত পর পর 4 রাকাত পর পর একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটি অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় সে দোয়াটি পড়লে। এত সুন্দর অর্থটা, যদি পারেন পড়বেন, দোয়াটা না পারলে নাই। আমি একবার দোয়াটার কথা বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার বলুন, তারপরে এই দোয়া না পারলে সহজ ছোট কোন দোয়াটা পড়লে হয়ে যাবে আমি সেটাও বলে দেব। আপনারা তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটা পড়তে হয়, প্রথমে সেই দোয়াটা শুনুন এবং আমার সঙ্গে একটিবার বলুন, যেহেতু অর্থটা অনেক সুন্দর। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে কোন দোয়া পড়বেন শুনুন। এই দোয়াটি না পারলে আপনি সহজ একটি দোয়া পড়তে পারেন। এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন, না হয় এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো 2-3 বার পড়লেন, 4 রাকাত পর পর 4 রাকাত পর পর, আপনার ইচ্ছা। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, কিভাবে মুনাজাত করতে হয়, আর আপনারা যারা মুনাজাতের দোয়া পারেন না তাহলে আপনারা কোন দোয়াটি পড়বেন সেই বিষয়টা এখন আপনাদেরকে বলে দেব। যদি আপনারা তারাবির নামাজের মুনাজাতের দোয়াটি না পারেন, ছোট্ট একটি দোয়া আছে, সেই দোয়াটাও বলবো। তবে প্রথমে আপনারা মুনাজাতের দোয়াটি কিভাবে পড়তে হয় একবার বলুন, এভাবে আল্লাহুম্মা আমিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে আপনি মুনাজাত করবেন। যদি মুনাজাতের দোয়াটি না পারেন সমস্যা নেই, সহজ একটি দোয়া মুনাজাতের মধ্যে পড়লেও চলবে। কোন দোয়াটি পড়ুন, এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের একটা দোয়া যদি মুখস্থ পারেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা, এটাও যদি পারেন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পারলেও চলবে। মুনাজাতের মধ্যে দোয়াটা পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো এইটাও পারি না, তো কঠিন মনে হয়। তাহলে আপনাদের জন্য একদম সহজে মুনাজাত হলো এইটা, এভাবে পড়ুন আল্লাহুম্মা আমিন।
তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। তারপরে আপনি বাংলাতে আল্লাহর কাছে দোয়া করবেন, সব চাইবেন। পরিবার সংসারে সুখ চাইবেন, শান্তি চাইবেন, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব চাইবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে বলে দেব আপনারা তারাবির নামাজের মধ্যে কোন 2টি ভুল করার কারণে আপনাদের তারাবির নামাজ হয় না, সেই 2টি ভুল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তার পূর্বে বলতে চাই, তারাবির নামাজ আপনি কিভাবে পড়বেন শুনেছেন। আমি আরেকটু সহজ করে বলছি। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইতে হয়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলাইতে হয়, তাই না? ঠিক তারাবির নামাজটাও এরকম, অন্যান্য নামাজের মতোই, তবে নিয়তটা তারাবির নামাজের করতে হয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা তারাবির নামাজের কোন 2টি ভুল করার কারণে আপনাদের কপাল খারাপ হয়ে যায়, তারাবির নামাজ হয় না। 2টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো আপনারা তারাবির নামাজের মধ্যে তাড়াহুড়া করে রুকু দেন, তাড়াহুড়া করেন নামাজের মধ্যে, এই জন্য আপনাদের নামাজ হয় না। নবীজি বলেছেন তোমরা নামাজ পড়বা ধীরস্থির ভাবে। আপনি যখন রুকুর মধ্যে যাবেন ধীরস্থির ভাবে রুকুর মধ্যে যাবেন। আপনি যখন নামাজ পড়বেন ধীরস্থির ভাবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। অনেকে রুকুর মধ্যে যায় কিন্তু স্থির থাকে না, রুকুতে গিয়ে তারপর রুকু থেকে আবার উঠে ফেলে। আপনাকে ধীরস্থিরভাবে রুকু করতে হবে, ধীরস্থিরভাবে সেজদা করতে হবে। নামাজের মধ্যে আপনাকে ধীরস্থিরতা, সুন্দর করে আস্তে আস্তে নামাজটা পড়তে হবে। আপনার ইবাদতটা সুন্দর হতে হবে। আপনি কাকের মতো নামাজ পড়লে তো হবে না। নবীজি বলেছেন অনেক মানুষ আছে এভাবে দ্রুত নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। যারা রুকু করলে রুকু হয় না, সাজদা করলে সাজদা হয় না। এই জন্যে প্রথমত আপনাকে নামাজের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে, আস্তে আস্তে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। 2 নম্বরে যেই ভুলটা আপনারা করে থাকেন মহিলা মা ও বোনেরা তারাবির নামাজে, এই জন্যে আপনাদের তারাবির নামাজ হয় না, সেই ভুলটা হলো, দ্বিতীয় নাম্বার যে ভুলটা, সেই ভুলটা হলো আপনারা নামাজের মধ্যে সতর না ঢাকা। সতর ঢাকা হচ্ছে ফরজ, মানে পর্দা করে নামাজ পড়তে হবে। মহিলা মা বোনদের একেবারে শরীরটাকে ঢেকে সুন্দর করে নামাজ পড়তে হবে। অনেক মহিলা মা বোনেরা নামাজ পড়েন শাড়ি কাপড় পরে, পেট পিঠ বের হয়ে থাকে, আপনাদের নামাজ হবে না। আবার অনেক মহিলা মা বোনদের চুল বের হয়ে থাকে হিজাবের বাহিরে, আপনাদেরও নামাজ হবে না। এই জন্যে আপনি তো নামাজ পড়েন, কিন্তু 1 নাম্বার হচ্ছে ধীরস্থিরভাবে আপনি নামাজ পড়বেন। আপনি দ্রুত নামাজ পড়ে রুকু করলে সাজদা হয় না, সাজদা হলে রুকু হয় না, মানে একেবারে বদলির মতো, একেবারে খুব কাকের মতো নামাজ পড়ে, ঠুকরের মতো। কাক যেভাবে ঠুকর দিয়ে উঠে ফেলে, ঠিক কাকের মতো অনেক মানুষ নামাজ পড়ে, খুব দ্রুত কম্পিউটারের গতিতে আপনাদের নামাজ হবে না। 2 নম্বরে মহিলা মা বোনেরা একেবারে সুন্দর করে সতরটা ঢেকে হিজাব পরে, সুন্দর করে, হিজাব যদি নাও থাকে লম্বা ওড়না পরে চুলগুলো সুন্দর করে ঢেকে, যাতে চুলগুলো না বের হয়, তারপর আপনার পেট পিঠ শরীর একবারে ঢেকে নামাজ পড়তে হবে। শুধুমাত্র এই হাতের
তালুগুলো, হ্যাঁ, খোলা থাকবে, কবজিটা খোলা থাকবে, আর পায়ের কবজিটা খোলা থাকবে। এভাবেই মানে পায়ের যে কবজি আছে, পায়ের তালুটা খোলা থাকবে আর হাতগুলো এই পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আপনাদের নামাজের মধ্যে ঘাড়, পেট, পিঠ, চুল সবগুলো ঢেকে সুন্দর করে পরিপাটি হয়ে সতরটা ঢেকে নামাজ পড়তে হবে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। যারা এতদিন নামাজের মধ্যে ভুল করেছেন, সতর ঠিক মতো ঢাকেন নাই, চুল বের হয়েছিল, পেট পিঠ দেখা গিয়েছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ। এবং যারা দ্রুত নামাজ পড়েছেন, রুকু সাজদা ঠিক মতো হয় নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ। ভবিষ্যতে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।